আচ্ছা, আজকে আমরা দেখব যে আগামী 10 বছরে মোটামুটি কোন ফ্রিল্যান্সিং স্কিলসগুলো স্ট্যান্ড করবে অথবা মোটামুটি রাজ করবে বা খুব ভালোভাবে টিকে থাকবে। তো এটা নিয়ে আমি অনেকদিন থেকে একটা রিসার্চ করতেছি আসলে কোন ক্যাটাগরিতে যাব, এবং সেই রিসার্চের ওপর আমি অলরেডি কাজ শুরু করে দিছি। হ্যাঁ, তো এখন মোটামুটি এটা অনেক ডিপ একটা রিসার্চ আর কি। কারণ আমরা ফ্রিল্যান্সিং শেখার উদ্দেশ্য তো টাকা ইনকাম করা। এমন একটা স্কিল আমরা শিখলাম যে স্কিলটা ডিমান্ড নাই এআই এর কারণে, যে স্কিলটা কি ড্রপড, মানে ওই স্কিলের যে ডিমান্ড সেটা কি ড্রপড, তাহলে তো ওইটা শিখে আমার লাভ হলো না। আমরা চাচ্ছি যখন আমি আগে থেকেই সেট আপ নিয়ে আসি মাথার মধ্যে, আমি এটা শিখবো, আমি এইটা শিখবো, এখন টাকা ইনকাম হোক আর না হোক, এই ধারণাটা ভুল। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে অনেস্ট ওয়েতে টাকা ইনকাম করা। কি করা? অনেস্ট ওয়েতে টাকা ইনকাম করা। এখন যে কাজটা আমি ম্যানুয়ালি, যে কাজটা করতে আমার 10 ঘন্টা লাগবে, এআই তে সেই কাজটা 2 মিনিটেও হতে পারে, এবং তার থেকে নিখুঁত হতে পারে। তার থেকে কি হতে পারে? নিখুঁত হতে পারে। তো মোটামুটি এআই আগামী 10, 15, 20 বছর হয়তো বা রাজ করবে, কিন্তু এমনও হতে পারে এআই আর থাকবে না ভবিষ্যতে। এআই এর কন্টেন্ট যখন গুগল বা বিভিন্ন সার্চ ইঞ্জিন ব্যান করা শুরু করবে, মানে ওগুলোই দেখা যাচ্ছে ঘুরে ঘুরে যখন ওগুলোই আসবে, ওটা তো ম্যান মেড। এআই এর যে লজিকটা ওটা কি? ম্যান মেড, তাই না? ম্যান মেড একটা সময় শেষ হয়ে যাবে। ওখানে যে লজিক বা থিওরি গুলো যে দেওয়া আছে, এগুলোই ঘুরে 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 যখন সব মানুষ ইউজ করবে, তখন ওগুলোই ঘুরে ঘুরে রোটেট করবে, ওগুলোই মানুষের কাছে আসবে। তখন কপি স্ক্রিপ্ট হবে, কি হবে? প্লাগিরাইজড হবে। একজনের কন্টেন্টের সঙ্গে আরেকজনের কন্টেন্ট কি হবে? প্লাগিরাই। এখন না হোক, 10 বছর পরে কিন্তু হতে পারে। তখন গিয়ে এআইটাও আবার ব্যান্ড হতে পারে, আবার ম্যান মেডে ফিরে যেতে পারে। কারণ মানুষ হচ্ছে আল্লাহর সৃষ্টি, তাই না? একটা কোষের মধ্যে লক্ষ লক্ষ ক্রোমোজোম আছে, কোটি কোটি ক্রোমোজোম আছে। হ্যাঁ, মানুষের শরীরে অসংখ্য কি আছে? অসংখ্য ক্রোমোজোম আছে। হ্যাঁ, মানে একটা কোষ, একটা একটা ছোট্ট একটা মাংসপিণ্ড, হ্যাঁ, ওই মাংসপিণ্ডের মধ্যে রগ আছে, ছোট 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 হাজার হাজার কোষ আছে, যে কোষগুলোতে রক্ত কি হয়? কোষগুলো হচ্ছে খাদ্য, রক্তের সঞ্চালন হয়, তাই না? সেই কোষের মধ্যেও আবার দেখা যাচ্ছে যে কোটি কোটি ক্রোমোজোম আছে, তাই না? তো ওই মানুষের ব্রেন সাইকেলটাও কিছুটা ওরকম। একটা সব থেকে বড় যে সায়েন্টিস্ট, হ্যাঁ, একটা গবেষণায় দেখা গেছে যে সে ইউজ করছে তার ব্রেনের 11%। আমরা হয়তো 3-4%ও ইউজ করি কিনা সন্দেহ। আচ্ছা, এখন এআই এ যে লজিক গুলো দেওয়া আছে এগুলো ম্যানমেড। এই লজিক গুলো একসময় ঘুরতে 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 এগুলো ভেরিয়েশন করা আছে। একটা কন্টেন্টের অনেক অনেক ক্যাটাগরিতে ভেরিয়েশন করা আছে। তো ভেরিয়েশন করতে করতে একটা সময় গিয়ে মানুষ আর এগুলো খাবে না, এটা কমন হয়ে যাবে। কি হয়ে যাবে? প্লাগিরাইজড হয়ে যাবে। তখন হয়তো বা এআইটা ব্যান্ড হতে পারে, কিন্তু আশা করা যায় আগামী 10, 15, 20 বছরে এটা নাও হতে পারে। তো যেহেতু এআইটা মোটামুটি রাজ করতেছে, আমাদের এআই নিয়ে কাজ করতে হবে। ফ্রিল্যান্সিং করতে গেলে যখন ট্রেন্ডটা যেদিকে যাচ্ছে, আমাদেরকেও সেই দিকে দৌড়াতে হবে, তাছাড়া টিকে থাকা যাবে না। ঠিক আছে? এআইটা এমন ভাবে এক্সপ্লোর হয়েছে যে গোটা বিশ্বের যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের যে অনলাইন কাজের যে সিস্টেমটা, এটা প্রায় বলতে গেলে 95% আমার ধারণা চেঞ্জ করে ফেলছে। 95% কি করছে? যে কিছু দিক দিয়ে কাজ বাড়াইছে, কিছু দিক দিয়ে কমাইছে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা ফ্রিল্যান্সিং করতে পারি না, ফার্স্ট অফ অল সেটা হলো আমরা নিজেদের গাফিলতি। যে ক্লাসগুলো হচ্ছে আমরা এগুলো টাইমলি করি না, তারপরে প্র্যাকটিস করি না, সময় দিই না, রিসার্চ করি না, কি করি না। তারপরে ল্যাক অফ ইংলিশ, আমাদের ইংলিশের স্কিল দুর্বল। তারপরে কি নিজেরাই নিজেকে মাস্টার ভাবি। হ্যাঁ, ভুলভাল কোনো কোচিং সেন্টারে যাই, শুধু কোচিং সেন্টারের উপরে ডিপেন্ড করি, নিজে কোনো রিসার্চ করি না। হ্যাঁ, তো যাই হোক, এআই কে অপারেট করতে গেলে আমাদের ইংলিশ স্কিল লাগবে। এআই কে যদি তুমি ভুলভাল ভাবে অপারেট করো, ভুল ইংলিশ দিয়ে অপারেট করো, রেজাল্ট সেটাই দিবে। তো এআই এর কাজ করার জন্য, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য ফার্স্ট কন্ডিশন হচ্ছে তোমার আইডিয়া থাকতে হবে, ওই রিলেটেড স্কিল থাকতে হবে। ওই রিলেটেড স্কিল না থাকলে তো তুমি ওই রিলেটেড কিওয়ার্ড পাবা না। সার্চের কি কিওয়ার্ড পাবা?
আচ্ছা, এখন এআই কে অপারেট করতে গেলে তোমার ইংলিশ স্কিল থাকা লাগবে, ওই কাজটা সম্পর্কে বেসিক আইডিয়া থাকা লাগবে। ঠিক আছে, এখন এআই প্রমোট ইঞ্জিনিয়ারিং, এটা হচ্ছে তোমার এআই জেনারেটেড যে কন্টেন্টগুলো, সেগুলো মোটামুটি সেগুলোতে আমরা ইনকাম করতে পারবো। সাপোজ আমার এআই জেনারেটেড কন্টেন্ট আছে, তো আমি একটা কন্টেন্ট আমার লিখতে সময় লাগে সাপোজ 4 ঘন্টা, ওইটা আমি এআই দিয়ে 2 মিনিটে জেনারেট করতে পারবো। আচ্ছা, এখন গুগল অ্যাডসেন্স আগেও যেরকম টাকা দিছে এখনো সেই রকম টাকাই দেয়। এখন আমি যদি গুগলে অ্যাডসেন্স করি, আগে দেখা যাচ্ছে ওই রাইটিং করে নিয়ে ওইভাবে মানুষের লস হতো, $100 স্পেন্ড হতো, আবার আয়ও হতো $100। তো এখন তো আর সেটা করা লাগতেছে না। এখন এআই আমাদেরকে কি করে দিচ্ছে? রাইট করে দিচ্ছে। যেহেতু এআই আমাদেরকে রাইট করে দিচ্ছে, আমরা যদি একটা ব্লগ তৈরি করি, ওই ব্লগে যদি দিনে 50টা আর্টিকেল পোস্ট করি এআই বেসড, এবং ওখানে এআই দিয়ে যদি একটু মেকানিজম করে আর্টিকেলগুলো যদি একটু ইউনিক করি, আমাদের 2-3 মাসও আশা করা যায় সময় লাগবে না ওই ব্লগটা উঠতে। তাহলে এআই দিয়ে আমরা কন্টেন্ট ক্রিয়েট করে সেগুলো দিয়ে ইনকাম করতে পারবো, অ্যাজ লাইক অ্যাজ অ্যাডসেন্স। অ্যাডসেন্স গুলো কন্টেন্ট নির্ভর। দ্বিতীয়ত হচ্ছে এর কন্টেন্ট গুলো আমরা সেল করতে পারবো। এআই ভিডিও তৈরি করে, এআই ইমেজ তৈরি করে আমরা এর কন্টেন্ট গুলো কি ক্রিয়েট করে সেল করতে পারবো, আমাদের নিজস্ব ওয়েবসাইটে প্যাকেজ করতে পারবো, যে 100 ভিডিওস এই রিলেটেড ভিডিও, হ্যাঁ এআই ভিডিও। অথবা আমরা ক্লায়েন্টদেরকে, এআই কিন্তু সব সময় অ্যাকুরেট রেজাল্ট দেয় না। তুমি এআই দিয়ে একটা ইমেজ ভিডিও বানাবা, দেখবা টেক্সটের বানান ভুল। কি ভুল? টেক্সটের বানান ভুল, দেওয়ার কথা ডানে দিছে বামে, দেওয়ার কথা সেন্টারে দিছে নিচে। আচ্ছা, তাহলে এই এআই দিয়ে কন্টেন্টগুলো যে হুবহু আমরা ওয়েবসাইটে ইউজ করব এমনটা কিন্তু না। এর কন্টেন্টগুলো আমরা কি করব? ম্যানুয়ালি রিভিউ করতে হবে। তো এই ধরনের সার্ভিস যদি আমরা আমার ওয়েবসাইটে বা আপওয়ার্কে যদি লিস্ট করি পোর্টফোলিওতে, যে 100 এআই জেনারেটেড ভিডিওস, হ্যাঁ আমি কত ডলারে দিব? $10 দেব, কিন্তু আমি রিভিউ করব। পোর্টফোলিওর মধ্যে লেখা থাকবে যে এই জেনারেট করার পরে আমি ম্যানুয়ালি রিভিউ করব, সেখানে কোনো ভুল থাকলে ওগুলো আমি ম্যানুয়ালি অ্যাডজাস্ট করব, করার পরে তারপরে 100 এআই জেনারেটেড ভিডিও দিব আমি $10। এইভাবে বিজনেসগুলো এখন হচ্ছে। তোমার 100 ভিডিও বানাতে ক্লায়েন্টের খরচ হতো যদি $5 করেও হয়, $500, সেটা ক্লায়েন্ট পাচ্ছে $10, তাহলে তোমাকে আর হায়ার করবে? তোমাকে এখন তোমার ভিডিও এডিটিংও জানতে হবে। ভিডিও এডিটিং এই জন্যই জানতে হবে, এআই একটা ভুলভাল ভিডিও দিল, ওইটা ক্লায়েন্টের পছন্দ হয়েছে, ক্লায়েন্ট আবার করছে ওই ভিডিওটাই আমি একটু এডিট করে নিব, এআই কিন্তু ওটা আর এডিট করে দেবে না ওই মনের মতো করে, ওইটা তুমি তখন ভিডিও এডিটিং টুলে ফেলে এডিট করে দিলা। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে ক্লায়েন্ট বলতেছে না আমার এআই ভিডিও ভালো লাগতেছে না, আমি এই ফিচার দিয়ে আমি এরকম করে ভিডিও নিব। ঠিক আছে, তো এই জন্য দেখা যাচ্ছে যে আমার সবই জানতে হবে, এআইও জানতে হবে, ভিডিও এডিটিংও কি জানতে হবে। আবার একটা গ্রাফিক আমি কি এআই দিয়ে জেনারেট করলাম খুব সুন্দর, কিন্তু ক্লায়েন্ট বলতেছে এই গ্রাফিকটাই আমি শুধু এটা বামে নিয়ে যাবো, এটা ডানে নিয়ে যাবো, একটা টেক্সট থাকবে, এটা ওটা থাকবে। ওটা কি এআই দিয়ে সম্ভব? ওটা ম্যানুয়ালি করতে হবে। এআই দিয়েও সম্ভব, কিন্তু এআই এমনি একমতো করে করে দেবে। ঠিক আছে, এই জন্য দুইটাই জানতে হবে, দুইটাই জানতে হবে, শুধু এআই নির্ভর হলেও হবে না। আচ্ছা, তাহলে এআই তারপরের যে জিনিসটা সেটা হলো এআই ইন্টিগ্রেশন অ্যান্ড অটোমেশন। আচ্ছা, এআই এর অটোমেশনটা কি? এআই এর অটোমেশন হচ্ছে আমরা যে লাইফ টাইম যে ডেটাগুলো, সেগুলো এআই থেকে আমরা অটোমেশন করতে পারবো। অর্থাৎ এআই এর এপিআই নিয়ে আমরা আমাদের ওয়েবসাইটে দেখা যাচ্ছে রিয়েল টাইম কোনো ডেটা, ওগুলো এআই থেকে আমাদের লাইভ ওয়েবসাইটে শো করবে। সেটা থার্ড পার্টি হবে জেপিআর। সেটা থার্ড পার্টি কি হবে? সেটা থার্ড পার্টি হবে জেপিআর। ঠিক আছে, জেপিআর হচ্ছে এমন একটা টুল, জেপিআর ল্যাংচেইন, এগুলো হচ্ছে থার্ড পার্টি, অর্থাৎ একটা জায়গা থেকে ডেটা নেয়, নিয়ে ওরা ওদের কাছে রেখে দেয়, গিয়ে তুমি আমার ওয়েবসাইটে দেখা যাচ্ছে উইকলি বা মান্থলি জেপিআর কে তুমি বলতেছো আমার প্রতি উইকলি আমার এই ডেটাগুলো আপডেট করা দরকার। জেপিআই কি করতেছে? জেপিআর চ্যাট জিপিটি থেকে নিয়ে প্রতি সপ্তাহে ডেটাগুলো আপডেট করে নিজের কাছে আগে রাখতেছে, রেখে আবার তোমার ওয়েবসাইটে এপিআই দিয়ে কি করতেছে? আপডেট করে দিচ্ছে। এই কাজগুলো বর্তমান খুব চলতেছে। আচ্ছা,